মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 8টার মতো। তো সকালবেলা রোদ উঠেছে, দেখো মেঘ করছে আবার রোদ উঠছে। এই যে দেখো, দেখছো কেমন রোদ উঠেছে, মেঘও করছে আবার রোদও উঠছে। এই যে সবসময় আমাদের ঘরের সামন দেখার পিছনটা দেখো। তো এই দেখো কত যে পাইপ লাইন উঠেছে, শুধু দেখো পাইপ লাইন, এই যে দেখছো। তো ঘরের পিছনটা আর এদিকে কাচাকুচি আছে, সমস্ত কিছু করে নিয়েছি। নিয়ে না আমি এটা জল রোদে দিয়েছি একটু, ওই যে বালতিতে জল রোদে দিয়েছি। কারণ কি বলতো, যেহেতু তাড়াতাড়ি স্নান করবে, আজকে তোর স্কুল রয়েছে, তো ভাবলাম কি জলটা রোদে দিলে তাহলে হালকা হালকা গরম হবে। নাহলে ওর গরম মানে খুব গরম জলে চান করালে না ও শক্ত পটি করে, নাহলে বেশ ভালো পটি করে গরম জলে না চান করালে আর কি। তো এই কারণেই জলটা আজকে রোদে দিলাম, কারণ ট্যাঙ্কের জল তো খুব একটা গরম হবে না। আর এই দেখো পুঁইশাক গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর এই ভম্বকোপাটি হয়ে আছে। এই এই শাকের ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, বুঝলে। তো যে কারণে দুটো আবার তুললাম, তো খাবে কোনে, ভেজে দেব। তো চলো আগে ভাতটা গিয়ে বসিয়ে দিই, বুঝলে। নাহলে মানে এবারে যে চালটা নিয়ে এসেছে এত ভীষণ ফুট খায়, মানে বলার কথা নয়। তো দেখবে শাক, এই দেখো শাক তুলে রেখে দিয়েছে, এই যে অল্প কটা একটু তেল দিয়ে ভেজে দিলে ও খুব ভালো খায়। এই শাক কিন্তু একটু তিতকুটি ভাব, কিন্তু ওর ভালো লাগে না খেতে। তো যেহেতু ভালো খাই, তো ভাবলাম কি চলো তাহলে ওর একটু ভেজে দিই। আর আমি ভাতটা বসিয়ে দিই, এখানে বাসন টাসনগুলো যে উগুর দিয়েছি। তো চলো, আগের দিনকে তো দেখতেই পেলে যে চাল নিয়ে এসেছিল, চালটা ঢেলে রেখে দিয়েছি। তবে চালটা না ভীষণ ফুটকায়, বুঝলি, মানে ভীষণ ভীষণ ফুটকায়। এই যে এইখানে রেখেছি চালের ডাল, আমার জন্মদিনে আমার বড় আমাকে দিয়েছিল। অনেকদিন থেকে এই চাল রাখার জায়গাটা কেনার ইচ্ছা ছিল, তো আমার জন্মদিনে আমার হাজবেন্ড কিনে দিয়েছে। তো এই যে চাল নিয়ে চাল নেবো, দেখো তোমরা আজকে ওই যে 1 কৌটো আর এই অল্প একটু নিলেই আমাদের 3 জনের হয়ে যাবে। তাও আবার মাঝে মধ্যে বেশি হয়ে যায়, বুঝলে। এই যে তাও আবার মাঝে মধ্যে আমাদের বেশি হয়ে যাবে। তো এই যে হলো, মা লক্ষ্মীকে প্রণাম করে তুলে দিলাম। আমি না কি বলবো, আমি মানে বাসি রান্না করে আমি রান্না করতে পারি না। যেদিন করে হয়তো দেরিও হয়ে যায়, আমি রান্নাঘরটা সবসময় মুছে নিই। আমি কোনোদিন বাসি রান্না করে রান্না করি না, আমার ভালো লাগে না। যেহেতু একদম কল আর অসুবিধা হয় না। আর কতটুকু হাঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁড়িতে রান্না করলে তাই আবার বেশি হয়ে যাবে। যখন জল ঢালা ভাত করি তখন কিন্তু একটু বড় হাঁড়ি বসাই, কারণ কি বলতো, নাহলে আবার কম পড়ে যাবে। এই যে ভাতটা বসিয়ে দিই, আর একটু ডাল সিদ্ধ দেবো। একটা ডিম সিদ্ধ দেবো, দিলে আমার মেয়েটা ওর ঘি দিয়ে ভাত দিলে যে ভালো খাওয়া হয় সে মানে বলে বোঝাতে পারবো না। এখনো উপরের ঘরের বিছানাটা গুছানো হয়নি, উপরের ঘরের বিছানাটা গুছাবো। একটা ডিম বের করি, ডিম সিদ্ধ দেবো। আর ফ্রিজের মধ্যে দেখো, এই দেখো চিকেন রয়েছে, তারপর আগের দিন তো হালখাতা করেছিলাম সেই মিষ্টি রয়েছে। তো দেখছো কত কি আছে ফ্রিজে, ভাত রয়েছে সেই ভাতটা। আর এই ডিম ফিম গুলো এখন সাজিয়ে, কালকে এনেছিল কিছু সাজিয়ে রাখা হয়নি, রাখবো। আগে ভাতটা বসিয়ে দিই, দাঁড়াও। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, দেখো এই দেখো ভাত ফুটছে। আর ডিমটা না ফেটে গেল কেন কি জানি। আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এইখানে এই যে ডালটাও ফুটে গেছে, এই যে দেখছো ডালটাও ফুটে গেছে।
কারণ বাসি মাংস রয়েছে, তোমরা দেখলে ওটা আমরা খাবো, মেয়েকে দেবো না, ওকে বাসি দেবো না। আর এইখানে ওই যে ব্রহ্মকপাটি শাক তুলে রেখেছি, মানে কি বলতো মাটিগুলো ধুয়ে যাবে বলে, ওই যে এইখানে রেখে দিয়েছি। এইখানে ততক্ষণ ভাত আর ডালটা হতে থাকুক, আর আমি ততক্ষণ কি বলতো গিয়ে উপরে ঘরে বিছানাটা ঝট করে গুছিয়ে নিয়ে আবার আসবো। তো চলো উপরে যাই তাহলে, এটা হতে থাকুক ততক্ষণ, আর আমি উপরের ঘরের বিছানাটা গুছিয়ে নিই। উপরের ঘরের বিছানাটা এখনো গুছানো হয়নি। আর রাত্রে আগের দিনকে মোটামুটি নিচের ঘরে বিছানা এসে গুছিয়ে এসেছিলাম, কারণ আজকে আমার সুবিধা হয়। এই তো ব্লগ করছে কে, দেখো পূজা কই, দেখাও দেখাও কি এইখানে আলো খায়। এই দেখো আমাদের বাড়ির একটা সদস্য। কিরে কেমন আছিস? এই তো ভালো। কে বলতেছে এটা? তো ফোনে দেখতেই পেলে একটা বাচ্চা, ওটা কে বলতো? ওটা কিন্তু সম্পর্কে আমার বোনও হয়, মানে আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ে। আমার দাদুরা 5 ভাই, তো আমার ছোট দাদুর বৌমার নাতনি, তো আমারও বোনও হয়, মানে আমার একদম ছোট পুচকে বোন। দেখতেই পেলে আমি আর আমার ওই কাকুটা বেশি দিনের কিন্তু বয়সের তফাৎ নয়, ওই 5-6 বছরের মতো বয়সের তফাৎ হব। তো যাই হোক দেখতেই পেলে। আর আমার বাপিদের তো বয়স তোমরা জানোই, আমার বাপিকে তো তোমরা দেখেইছো ভিডিওতে কত অল্প বয়স, মানে আমার বাপির আমার হাজব্যান্ডের একই বয়সে বিয়ে হয়েছে, মানে 21 বছরে বিয়ে হয়েছে। আমার বাপিরও হয়েছিল 21 বছরে বিয়ে, আবার আমার হাজব্যান্ডেরও কিন্তু 21 বছরেই বিয়ে হয়েছে। তো যাই হোক, যে কারণে আমি সব থেকে কিন্তু বাড়ির বড় মেয়ে, মানে আমাদের সেখানে সব থেকে বড় মেয়ে কিন্তু আমি, মানে আমার বাপিদের আর কি, মানে আমার মানে ছেলেদের মধ্যে আমি সব থেকে বড়। রান্না বান্না করে মেয়েকে খাই দিলাম দিয়ে, আর এই যে রেডি হয়ে গেছে, স্কুলে যাবো। বলছে মনে হচ্ছে হাই স্কুল, অনেকদিন ছুটি ছিল না এই কারণে। মজা নিয়েছো? রুমাল দিয়েছি, মুখ মুছবে। ওই আমি কি বলছি, অন্যায় করবেন এখান থেকে দাঁড় করে রেখে দেবে তাহলে। এই যে দেখো, ওর থেকে ওর ব্যাগের ওয়েট বেশি, তাই তো। জল খাবে, আসো না, জলটা বেশি করে খাবে। হ্যাঁ জামা ছোট হয়ে গেছে তো, হাঁটুর উপরে হয়ে গেছে, দেখে মুখটা দেখে দেখে। এই এবার ভালো হয়েছে, ছোট দেখতে এ বিটাটা দেখালো নি, মুখটা তো দেখালো নি। আরে এদিকে ঘোরা তো, এই তো হ্যাঁ কত বড় হয়ে গেছে দেখ না, পড়ে যাবি, ইটগুলো স্লিপ আছে। মেয়ে ছেলের বার পেটে নাই ধরেছে 100 খানা, 100টা আরো বেশি হবে, এখনো আজ উঠছে। আরে দুটো ধরতে পারলে? এই যে এই রং সাইজে, ওই না কি হবে না, এই মাছ ভালো খেতে গো, মোটি মাছের এই কচু বেগুন দিয়ে তরকারি করলে কি সময় খেতে হয়। কাঁটা ভর্তি, কি খাবো এখনো ভর্তি কিবির কিবির করছে। জাল পাতা আছে তো, তুই গিয়ে দুটো নিয়ে আসবি, ধরলেই হবে। জাল পাতা আছে, কি সুন্দর খেতে গেলো। এগুলো ডিম ভর্তি পেটে, এগুলো তো বড় সাইজ, তোরা করবে কোন তিনটে? ওই একটাও তো এই কটা তো, এইটা তোলে এইটাই পড়েনি দেখতে হবে এবার। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেক্সট ইয়ার ভিডিও। আর দিন আজকে বৃষ্টি হয়েছে, দেখো এই যে কাদা হয়ে গেছে পুরো। মেয়েটা স্কুলে গেছে, ওকে স্কুলে পাঠিয়েছি। আর আমাদের পুকুরে জাল দেওয়া ছিল, সেই জালেই কই মাছগুলো, বড় বড় কই মাছ। এই যে তোমার দ্বারা হবে না, তুমি উঠে এসো, তোমার দ্বারা জীবনেও হবে না একটাও। হ্যাঁ ওর জীবনে পারবে না কই মাছ ধরতেই পারে না। ওই যে দেখতে পাচ্ছ
তুমি ওই টুলটা নিয়ে বসে যাবে কটা। তো এর আগের বৃষ্টিতে অনেকগুলো পড়েছি, তো চান হয়ে গেছে। চান করবো, পরে করবো। ভালোই ছাড়াতে গেলেই মাথা খারাপ। তো এই যে কেটে বার করো না? বৃষ্টির দিনে আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে এটা দেখাচ্ছি। বেটা বাক করবি। আগের দিনকে তোমাদের ভিডিও দিইনি, কি বলতো এডিট করা হয়নি। এডিট যদিও বা করা থাকে, ভয়েস ভয়েস দেওয়া হয়নি বলে থাক, তাহলে লাইভে মরে যাও এসেছিলাম। তুমি যা করছো। তো এই জান ওই মাছের জান ওইটা মরে গেল নাকি, সেটা একটা সাদা একটা মতো। মরে গেছে। হুম, দেখি এই জালটা তুলি। সেটা সাদা হয়ে। তো চলো আর একটা জাল তুলতে যাচ্ছে, দেখি আচ্ছা কি কি কাদা, সকাল থেকে কি বলবো, কেঁচো এত। এই যে দেখো জালটা পাতা আছে। হ্যাঁ তো ওটা তো মরে কি অবস্থা, সব মরে গেছে, সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এইটাই যে তখন পড়েছিল বলেছিল। অনেকক্ষণ পরে এই বেঁচে আছে। বেঁচে আছে না? হ্যাঁ এই তো। হ্যাঁ লাভ পাচ্ছে তো। পালাবে কি? মুখটা একটুখানি ঢুকে আছে। ও পালাবে না। পুকুরের জল দেখো কতটা বেড়ে গেছে, এই যে দেখো, এই দেখো, এই যে কতটা জল বেড়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এইখানে বসে মাছতাম, এইখানে এই চাতালটাতে। আর যদি একটা সাপ ওঠে তাহলে কি করবে? খুব ভয় ওর, খুব ভয়। ওই যে আর ও এসেছি ধরতে, মেয়েকে দিতে গিয়ে পুরো ভিজে গেছে, প্যান ফ্যান পুরো ভিজিয়ে ঘরে এসছে। এত জোরে বৃষ্টি হলে আর কি করবে বলো তো। আর আমাদের গাছে পেয়ারাগুলো দেখো, পেয়ারার ডালে এইখানে তো পেয়ারা হয়ে আছে গো। এই যে দেখো পেয়ারা পুরো ভর্তি। হ্যাঁ আর লাল পেয়ারা, এই ভালো লাগে না এই পেয়ারা। বোনকে ডাকছে মনে, ফুল দেখো, আবার বৃষ্টি পড়ছে। এদিকে জালটাই পড়েছে কি দেখো। এইদিকে আবার কোথায় জাল দেয়া, এই তো। দেখো দেখো দেখো। চলো ওইদিকেও একটা জাল পাতা আছে, দেখি। ইস আর জোরে বৃষ্টি এসে গেল। আছে, তোলো তোলো তোলো। ওই যে ওইখানেও পাতা আছে জাল। জাল ছিঁড়ে যাচ্ছে, তুলে আনো। ও বাকি আছে তোলে। থাক। ইস এই দেখো জোরে বৃষ্টি এসে গেল আবার ফের যাবে গো। ওই ওই যে ভিজে প্যান্টটা ওইটাই পড়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রতিদিন তোমাদের যেটা মানে আগ্রহ থাকে যে দিদিভাই কি রান্না করলো, কি খেলো, তো সেটা আমার দেখানো হয়নি। তো চলো আজকে দেখাই কি রান্না। এই দেখো এখানে কি বলো তো, এটা বড়ি হচ্ছে আলের চচ্চড়ি। উচ্ছে দিয়ে বলতে একদম দুটো উচ্ছে ছিল, তো সেটাই চচ্চড়ি করেছি। আর এটাই কি? দাঁড়াও, আর এটা কি, এই লোটে মাছগুলো এই অবস্থা। এটা লোটে মাছের ঝাল করেছি। এইখানে রয়েছে তোমার চাটনি, আমড়ার চাটনি, আগের দিন করেছিলাম তো টক হয়েছে, আবার এটাকে রিপেয়ারিং করা হয়েছে। এটা চিনি ফিনি দিয়ে করেছি। আর এইখানে রয়েছে ভাত। এই যে। তো চলো খেয়ে নিই একেবারে, ভালো হয়েছে। তো চলো ভাতটা খেয়ে নিই এবারে। তো আজকে সকাল থেকেই হচ্ছে এত পরিমাণে বৃষ্টি, সে তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ থেকে একটা বোনু আমাকে, মানে আমি যখন লাইভে এসেছিলাম বলছিল কি দিদিভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, তো আমি বলেছিলাম হ্যাঁ, বলছে আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সত্যি বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের প্রচুর বোনু দাদা ভাইরা রয়েছে, আমার ভিডিও দেখে, আমার লাইভে আসে। থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের এত মানুষ আমাকে ভালোবাসার জন্যে। তো যাই হোক, দেখতেই পেলে এই বৃষ্টির মধ্যেও মেয়েকে কিন্তু পাঠিয়েছিলাম স্কুলে। তো বর্ষার সময় বৃষ্টি হবে, তো তাই না বলো, কতদিন বা স্কুল কামাই করবে। আর আজকে চুলটা
চুলটাতে দিয়েছিলাম শ্যাম্পু। এত বৃষ্টির মধ্যেও শ্যাম্পু দিয়েছি, যে কারণে হাজব্যান্ড আবার একটু বকাবকি করছিল, যেহেতু সবেমাত্র জ্বরে থেকে উঠেছি এই কারণে। আর মেয়েটা স্কুলে থেকে এলে যে কত রকমের গল্প থাকে সে তো বলার অপেক্ষা রাখে না। ওর জুতোতে নাকি কে পা তুলে দিয়েছে, এসে তো মানে কি বলবো, যেন আমি যেন ও জুতোয় পা তুলে দিয়েছি, এসে আমার উপর এত হোংড়াচ্ছে ও, মানে কি বলবো। এই দেখো চলে আসছে, দেখো কি তাড়াতাড়ি করে। ফ্রেন্ডস, এই যে সবেমাত্র পড়িয়ে উঠলাম মেয়েকে, আর আজকে তেমন কোনো খাবার দাবার করিনি। তো বোনেদের হয়ে খিচুড়ি, এই দেখো মা দিয়েছে কতটা খিচুড়ি, তো এই খিচুড়ি খাবো। আর এদিকে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা দিয়ে খিচুড়ি। ডিম ভাজছে আমার বর, এই যে কড়াই দিয়েছে, আর মেয়েকেও দিয়ে দিয়েছি আর কি, ওকে ভেজে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর হাজব্যান্ড নিয়ে এসেছে আঁশফল, এত মিষ্টি আঁশফলটা, মানে কি বলবো, দারুণ খেতে। আজ সারা দিনটা তো বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে। লাইভে এসেছিলাম, একটা বোনও এসেছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হোক, এখনো বৃষ্টি পড়ছে বোধ হয়। দাঁড়া, এই দেখো না ঝিঝি পোকা ডাকছে, দেখো না কিরকম, এত ঝিঝি পোকা ডাকে। আমাদের যেহেতু মাঠের ধারে ঘর না, মানে কি বলবো না গো, এখন একটু থেমেছে বুঝলে, এখন হচ্ছে না, নাকি না পড়তে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছে, তুলসী তলায় দিতে পারিনি। আর আমাদের এইদিকে যে পোটটা রয়েছে না, এখানে এই যে পোটটা, ওইখানে না কই মাছ আছে, কই মাছ হচ্ছে বাড়বে। কতগুলো কই মাছ ধরেছে আমাদের পুকুর থেকে, তোমরা দেখেছো তো। বাইরেটা দেখবি পুরো, কি বলবো, এই দেখো, এই যে দেখো, দেখছো গোলা গোলা আসছে না গো, এই এবারে পরিষ্কার হয়েছে, দেখো দেখো পুরো বৃষ্টি হয়ে। আর এদিকে কি খুলবে, পোকা আসছে আবার, এই যে দেখছো ঝিঝি পোকা ডাকছে কেমন। তো দাঁড়াও, সকালে করে পাখির ডাক শোনো, আর বৃষ্টি হলে ব্যাঙও ডাকে এত জোরে জোরে, মানে কি বলবো, তুমি ভয়েস ওভার দেবে পুরো ব্যাঙের আওয়াজ আসবে। তো পাখির আওয়াজ শোনো, এখন ঝিঝি পোকার আওয়াজ শোনো, ব্যাঙের আওয়াজ শোনো রাত্রেবেলা। শুনছো কেমন ডাকছে। মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে ভালো লাগে। আর হাজবেন্ড একটু তাড়াতাড়ি এসেছে, এমনি অন্যদিন 9টায় আসে, আজকে 15টাতে এসেছে, তাড়াতাড়ি এসেছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওদিকে হাজবেন্ড ডাকছে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে।